আসসালামু আলাইকুম। একের পর এক বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। বিশ্ব গণমাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করছে। বিশ্ব গণমাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার, শেখ হাসিনার বক্তব্য দুনিয়া জুড়ে প্রচার করছে। তাতে করে একটি বিষয় প্রমাণিত, শেখ হাসিনাকে বিশ্ব গণমাধ্যম সারা দুনিয়ায় একজন পতিত ক্ষমতাচ্যুত শাসক হিসাবে বিবেচনা করছে না। শেখ হাসিনাকে একজন দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে বিবেচনা করছে এবং শেখ হাসিনাকে একজন দক্ষ শাসক হিসাবে বিবেচনা করছে। শেখ হাসিনার বক্তব্য নিয়ে সারা দুনিয়াতে তোলপাড়। আমাদের বাংলাদেশের যে সকল গণমাধ্যম আছে সেখানে খুঁজেও আপনি শেখ হাসিনার কোনো বক্তব্য, শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার পাবেন না। কয়েকদিন আগেও আমাদের বর্তমান সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বড় ধরনের হুমকি দিয়েছেন, গণমাধ্যমকে মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার সাক্ষাৎকার বক্তব্য প্রচার করা আইনগত দণ্ডনীয় অপরাধ, যেহেতু আদালত থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষিদ্ধ। কিন্তু আমরা দেখছি শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বারংবার বলছেন তিনি যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার যে ঘোষিত সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তাতে করে তাকে যদি মেরেও ফেলা হয় তবু তিনি বাংলাদেশে ফিরে আসবেন। সর্বশেষ এফবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন তাকে যদি মেরেও ফেলা হয় তবু তিনি বাংলাদেশে ফিরে আসবেন, দেশে ফিরতে চাচ্ছেন, তার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এই যে শেখ হাসিনা বারংবার দৃঢ়ভাবে বাংলাদেশে ফিরে আসার কথা বলছেন, এই একটি বক্তব্যই সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে। শেখ হাসিনা যেভাবে একজন দক্ষ রাজনীতিবিদের পরিচয় দিচ্ছেন, সেই দক্ষতার কারণেই বিশ্বের এই মুহূর্তে নজর শেখ হাসিনার দিকে, আওয়ামী লীগের দিকে। এই যে শেখ হাসিনা নিজের প্রতি এত বেশি আত্মবিশ্বাসী, তিনি এত বেশি আত্মবিশ্বাসী কেন হলেন? তার পিছনে কি কারণ আছে? মোটা দাগে যদি আমরা কারণ দেখি তাহলে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বেকুল এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূল নেতাকর্মীরা যে কোনো কিছুর বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে হলেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশে শেখ হাসিনার একটি অভাব দেখা যাচ্ছে, অনেকেই অকপটে স্বীকার করছেন, সাধারণ নাগরিকরা স্বীকার করছেন পূর্বেই তারা ভালো ছিল। সাধারণ নাগরিকরা অকপটে বলছেন আমরা পূর্বেই ভালো ছিলাম, যার কারণে শেখ হাসিনা এই মুহূর্তে নিজের প্রতি আরো বেশি আত্মবিশ্বাসী। তিনি আত্মবিশ্বাসের সাথে বারংবার বলছেন তাকে যদি মেরেও ফেলা হয় তবু তিনি বাংলাদেশে ফিরে আসবেন, দেশে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবেন। তিনি যে সময়সীমা বেঁধে দিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শেখ হাসিনার সাক্ষাৎকার যখনই প্রচার করা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করছে, তখনই আলোড়ন সৃষ্টি হচ্ছে। তাতে করে আরো একটি বিষয় প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা প্রদত্ত একটি নেতৃত্ব গুণ শেখ হাসিনার মধ্যে রয়েছে এবং তিনি যে শেখ হাসিনা, তিনি যে বঙ্গবন্ধুর কন্যা, সেটি তিনি বারংবার প্রমাণ করছেন তার নেতৃত্বের গুণাবলী দিয়ে। শেখ হাসিনা একজন বিচক্ষণ, দক্ষ নেতৃত্ব গুণাবলীর একজন নেতা, যার কারণে 2 বছর অতিবাহিত হতে না হতেই তিনি প্রেক্ষাপট তৈরি করতে পেরেছেন তিনি বাংলাদেশে ফিরে আসার জন্য, নিজ মাতৃভূমিতে ফিরে আসার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ফিরে আসার প্রেক্ষাপট তৈরি করেছেন। তাতে করে শেখ হাসিনা বাংলাদেশে তার ঘোষিত সময়ের মধ্যেই যে ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেটি আবারও প্রমাণিত হয়েছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।